নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার নতুন দুটো রেসিপি নিয়ে এসেছি, আপনাদেরকে করে দেখাবো। আজকে মাছটা কাটাই রয়েছে, একদম কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে, ধুয়ে নিয়েছি। দু রকম মাছ আছে, এখানে আছে ছোট ছোট কাজলি মাছ, যেটা দিয়ে এই বেগুন দিয়ে রান্না করব তেল ঝাল। আর ইলিশ মাছটা রয়েছে, ইলিশ মাছ দিয়ে ভাপা করব, একদম কাঁচা ইলিশ মাছ ভাপা করে দেখাবো। তাহলে চলুন রান্নাঘরে যাই। রান্না করতে বসে গেছি, আর আজকে একা হাতেই করব সবকিছু। এখানে মাছ নিয়ে নিয়েছি দু রকম। আমি মাছটা প্রথমে মাখিয়ে নেব হলুদ লবণ দিয়ে। বন্ধুরা, মাছটা আমার হলুদ লবণ দিয়ে মাখানো হয়ে গেছে। এটা এখন আমি ঢেকে রেখে দেব, এটা ঢাকা থাক। আর এদিকে আমি বেগুনগুলো কেটে নেব। বন্ধুরা, বেগুনগুলো কেটে আমি জলে রাখবো, সেই জলটাই আমি একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিলে কি হবে, বেগুনটা কালো হবে না, ওই কারণে। আর বেগুনগুলো আমি এরকম লম্বা করে কেটে নেব এইভাবে। আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে বন্ধুরা, এই যে লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে রেখেছি জলে ভিজিয়ে। আর এখন আমার যেসব মশলাগুলো লাগবে দুটো মেনু করতে, আমি সেই মশলাগুলো করে নেব। তো প্রথমে আমি সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপাটা করব, তার জন্য পোস্ত আর সর্ষে এগুলো বেটে নেব। বন্ধুরা, সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে। আর এখানে আমি সর্ষে দু রকম সর্ষে ইউজ করেছি, সাদা সর্ষে আর হচ্ছে গিয়ে কালো সর্ষে দুটো, আর হচ্ছে পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি। বন্ধুরা, এখন আমি বেটে নেব কয়েক টুকরো পেঁয়াজ, আর একটু আদা, আর একটু রসুন। এই তিনটে আমি একসঙ্গে বেটে নেব, তিন রকম। এখন আমি বেটে নেব কিছুটা গোটা ধনে নিয়েছি আর কিছুটা জিরে নিয়েছি গোটা, দুটোই আমি একসঙ্গে বেটে নেব। আজকে সবকিছু বাটা মশলাই করব, বাটা মশলাই তেল ঝাল খেতে বেশি স্বাদ লাগে। উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি যে বেগুনগুলো কেটেছিলাম ওটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুনটা আমি আবার একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। বেগুনটা মাখানো হয়ে গেছে, এখন আমি মাছ ভেজে নেব। তো তার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। মাছ শুধু আমি এই কাজলি মাছগুলোই ভাজবো, অল্প হালকা হালকা করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো একদম বাঁশ পাতার মতো, বুঝলো? এই মাছগুলো দিয়ে বেগুন দিয়ে তেল ঝাল খেতে দারুণ লাগে। না, কালকে ওই যে নেমন্তন্ন আছে এবারে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এত পাতলা মাছগুলো, এই দেখুন পুরো বাঁশ পাতার মতো একদম মচমচে হয়ে গেছে। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। আমি এই বেগুনগুলো মাখিয়ে রেখেছিলাম হলুদ আর লবণ দিয়ে, সেটাই এখন ভেজে নেব।
আমি ইলিশ মাছটা টিফিন বক্সে টিফিন বাটিতে ভাপা দেব, তার জন্য যে মশলাগুলো নেব সেটা আমি এখন ম্যারিনেট করে নেব। এখানে বেটে রেখেছিলাম সর্ষে, 2 রকম সর্ষে আর পোস্ত। পুরো মশলাটা নিয়ে নেব। আর বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা। এটাই দিয়ে দেবো 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। আর দেব সর্ষের তেল। শুশুন আজকে ভাপা করবো, বুঝলে, টিফিন বাটিতে কাঁচা মাছ ভাপা করব। বন্ধুরা, দুদিকে কাজ হচ্ছে, এদিকে বেগুন ভাজা হচ্ছে আর এদিকে আমি মাছটা মাখিয়ে রাখছি। কারণ আগের থেকে যদি মাছটা মাখিয়ে রাখা হয় তাহলে ভালো মশলাটা ভিতরে যাবে, স্বাদ হবে। আর আজকে ইলিশ মাছের মাথাও দিয়ে দেব, পুরো গোটা মাছটাই আমি ভাপা করব। ইলিশ মাছের ভাপা আর গরম ভাত খুবই ভালো লাগে। মাছের সঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা, তাও আবার যদি কলার পাতায় হয়, যা লাগে না বন্ধুরা খেতে, দারুণ লাগে। আর ননজামের মুখে এখনই জল চলে আসছে। তাই সত্যি কথা, আজকে আমাকে আমি তাই দেখে আসলাম তো, ইলিশ মাছের ভাপা খাবো। আজকে সঙ্গ দিচ্ছে ননদ জামাই, ননদকে আসতে দিইনি, ননদ রেস্ট করছে বাড়িতে। তো আমি আরেকটু তেল দিয়ে দেবো। ভাপাতে তারপরে তেল ঝালে এতে একটু তেল বেশি লাগে। ইলিশ মাছে কিন্তু সরষের তেল না হলে মজা হয় না, সরষের তেল দিলে ভালোই লাগে আর কি। কিন্তু এখন বর্ষার সময় ইলিশটা অ্যাভেলেবেল পাওয়া যায়, আর এখন সেই কারণে ইলিশ মাছটা খেতেও হবে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। মাখানোর জন্য কত সুন্দর হয়েছে, এখনই কালারটা কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। ঢাকা দিয়ে রেখে দিই। বেগুনগুলো দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভেজেছি। এই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দেব মাছের ঝালটা করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দেব তেজপাতা আর একটু গোটা জিরে। এখানে বেটে রাখা আছে পেঁয়াজ, আদা আর হচ্ছে কি রসুন, পুরোটাই দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজ আমি একটু ভেজে নিলাম। এখন দিয়ে দেবো এখানে গোটা ধনে আর গোটা জিরে বাটা। আর বেটে রেখেছি শুকনো লঙ্কা, এই শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো। তেল ঝাল একটু ঝাল ঝাল হবে। স্বাদই আলাদা হবে না? সেই রান্না। কিন্তু বেগুনের সঙ্গে বাঁশপাতা মাছটা অ্যাডজাস্ট ভালোই হবে, ভালোই হবে। দুটোই লম্বা লম্বা। এখন দিয়ে দেবো আমি হলুদ আর লবণ। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর কষানোর জন্য একটু জল দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এই দেখুন তেলটা ছেড়ে দিয়েছে মশলার থেকে। এখন আমি দিয়ে দেব এখানে দেখুন টমেটো, পেঁয়াজটা কুচি করেছি, আমি পেঁয়াজটা কুচি করেছি বড় বড় করে আর ছাড়িয়ে নিয়েছি। এই পেঁয়াজটা আমি এখন দেব। আর এখানে কেটে রাখা টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছি, এটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি এখন দিলাম এই কারণে, পেঁয়াজটা বেশি ভাজা ভাজা হবে না আর এরকম গোটা গোটা থাকবে, খুব ভালো লাগে খেতে। আজকে তেল ঝালটা একদম অন্যরকম করে করছি। টমেটো আর পেঁয়াজটা দিয়ে আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। পেঁয়াজটা দেখুন নরম হয়ে গেছে।
এখন আমি জল দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়ে মাছ আর বেগুনগুলো দেব। ঝোলটায় জাল উঠে গেছে, এখন আমি এই বেগুনগুলো দিয়ে দেব। যে বেগুনগুলো আমি ভেজে রেখেছি এই বেগুনগুলো সব দিয়ে দেব। আর বেগুনের সঙ্গে সঙ্গে মাছগুলোও দিয়ে দেব। তেল ঝালটা বাটা মশলায় রান্না করলে খেতে ভালো লাগে, কিন্তু এখন আমাদের সবাই ব্যস্ততার কারণে বাটা মশলায় বেশি করা হয় না। আমিও বসে আছি খাওয়ার জন্য, যতক্ষণ রান্না না হবে আমি যাবোই না। আর আজকে তো দুটোই আইটেম ভালো। মাছ আর বেগুন দিয়ে আমি 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো গরম মশলা বাটা, দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি, উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। আর দিয়ে দেব কয়েক টুকরো কাঁচা লঙ্কা। কাজলি মাছ বেগুন দিয়ে তেল ঝাল রান্না আমার কমপ্লিট। বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে বলবেন। কিন্তু আমার ননদ জামাই তো বলেই যাচ্ছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এবার আমি নামিয়ে দেব। কালারটা কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। কাজলি মাছের তেল ঝালটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। আর যে বাটিটায় আমি মাছ ভাপা করব সে বাটিতে একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা আমি পুরো বাটিতে ভালো করে মাখিয়ে নেব চারিদিকে। এই দেখুন মাছটা মাখিয়ে ঢেকে রেখেছিলাম, মনে হচ্ছে কি ভাপাটাও একদম কমপ্লিট হয়ে গেছে, সেরকম দেখা যাচ্ছে না? এবার আমি মাছটা এখানে বাটিতে সাজিয়ে দেব। সুন্দর করে সাজিয়ে দিলাম একদম। এবার এই মশলাটা আমি সব মাছের উপর দিয়ে দেব। এই মশলার এই থালাটা ধোয়া জলটা, এই জলটুকু আমি দিয়ে দেবো। জল বেশি যাবে না, সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু উপর দিয়ে সর্ষের তেল। আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা। জলটা গরম হয়ে গেছে, এই স্ট্যান্ডটা দিয়ে দেবো জলের মধ্যে। আর এই বাটিটা বসিয়ে দেব। স্ট্যান্ডটা ঢেকে মানে জলে ঢাকা পড়ে যাবে সেই পর্যন্ত আমি জল দেব। জলটা কম হয়ে গেছিল। এবার আমি ঢাকা দিয়ে দেব 25 মিনিটের জন্য। 25 মিনিট পরে তুলবো। আর জালটা আমি আস্তে আস্তে দেব। মাছ ভাপাটার ঢাকনাটা আমি তুলছি, দেখা যাক কতদূর হয়েছে। এই দেখুন বন্ধুরা জলটা কত নিচে চলে গেছে, তার মানে মাছ ভাপাটা আমার হয়ে গেছে কমপ্লিট। এতটা জল যখন শুকিয়েছে বোঝাই যাচ্ছে। এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা ঢাকনাটা এখন খুলে দেখছি, এই দেখুন, দেখেছেন তাপ বেরোচ্ছে, বাষ্প বেরোচ্ছে, দেখেছো? সেন্টটাও খুব সুন্দর হয়েছে, কি সরষের তেলের সেন্টটা বেরিয়েছে আর ইলিশ মাছের সেন্টটাও হয়েছে। দারুণ ফ্লেভার বেরোচ্ছে, সুন্দর লাগছে বলো? আমি তার জন্য খিদে পেয়ে গেছে ননদ জামাই, আমি তার জন্য এই কলার পাতা কেটে নিয়ে আসছি যে আমি খাবো বলে।
কিন্তু আমি আজকে অনেক পাতাটা রেডি করেছে আমার ননদ জামাই, এখন আমি খেতে দিয়ে দেবো। অনেকক্ষণ ধরেই খিদে লাগছে, তো বলে যে তুমি খেয়ে দিয়েই যাবা, ওই জন্য কলার পাতা কেটে নিয়ে আসছি, এখনই আমি খাবো। বন্ধুরা ননদ জামাইকে খেতে দিয়ে দিয়েছি। তা প্রথমে আমি মাছের ঝালটা দেব, পরে ইলিশ মাছটা দেব। কাজলি মাছ, মাছের নাম কেমন দেখেছো? আমার তো মনে হয় বন্ধুরা মাছটাকে বাঁশপাতা মাছ নাম দিলে ভালো হতো, কারণ কি এত মানে মাছটা চ্যাপ্টা আর কি, মানে এত পাতলা, বাঁশপাতার মতো আরো লম্বা লম্বা, দেখতেও খুব ভালোই লাগছে। টেস্ট করো, কেমন হয়েছে বলো। রান্নাটা খুব সুন্দর হয়েছে, আমি যেটা ভাবছিলাম তার থেকে অতি ভালো হয়েছে। আর এমনিতে তুমি রান্না তো ভালোই করো, আর আজকে তো বেশি করে ভাত খাবো, কেননা আমার দুটো তরকারি ভালো হয়েছে রান্না। একটা ইলিশ মাছের ভাপাটা দিই। হ্যাঁ হ্যাঁ দাও, এই সাইডে খেয়ে বন্ধুদের বলে দাও কেমন টেস্ট হয়েছে। মাছটা সিদ্ধ হয়েছে কেমন একটু দেখাও তো। কি সুন্দর পেকে গেছে মাছটা, আর সেন্টটা কত সুন্দর হয়েছে, খেয়ে দেখি। খুব সুন্দর, হ্যাঁ আমার খুব ভালো লাগছে। আর গ্রেভিটা কেমন হয়েছে? গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, খেয়ে বলো। অসাধারণ। এমনি রান্না তুমি ভালো করো, আর কি বলবো আর কি বলো, তোমার রান্নার কোনো তুলনা হয় না, সত্যি করি। খুব এমনি প্রথম থেকে ভালো খাই আমি। দাদা বন্ধুরা রান্না দুটো মেনু আজকে করেছি, দুটো রেসিপি, আর দুটোই একদম খুব স্বাদের রান্না। আর আমি বেটে রান্না করেছি, তো আরো স্বাদ হবে। এইভাবে আপনারা করে খাবেন, খুব ভালো লাগে খেতে। আর আমার ভিডিওগুলি প্লিজ আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আর সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য সাথে থাকুন আর পাশে থাকবেন। তাহলে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।